মাত্র 15 মিনিটে নিরামিষ বাঁধাকপির সহজ দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি এইভাবে একবার রান্না করে দেখুন, আঙ্গুল চেটে খাবে সবাই। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন স্বাদের নিরামিষ বাঁধাকপির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটা একেবারে আলাদা, ভিন্ন স্বাদের। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হবে, খুব কম তেল মশলা দিয়ে, অথচ খেতে অসাধারণ। এটা আপনারা পুজোর ভোগেও লাগাতে পারবেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দুর্দান্ত স্বাদের এই বাঁধাকপির রেসিপিটা করার জন্য আমি এখানে 800 গ্রাম ওয়েটের একটা বাঁধাকপি নিয়েছি। এবার ঝিরিঝিরি করে দেখুন কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন। দেখুন পুরো বাঁধাকপিটাকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুর পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এদিকে দেখুন নিয়েছি 100 গ্রাম পরিমাণ ছোলার ডাল। আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে। ডালগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি বাঁধাকপিগুলো। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারেন। সাথে আলুগুলোও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ছোলার ডাল, একসঙ্গে সেদ্ধ করে নেব। ডালগুলোকে মোটামুটি 2-3 ঘন্টা একটু ভিজিয়ে রাখলে একই সঙ্গে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেব না, এই জলটা ফেলবো না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার প্রেসারটাকে আটকে গ্যাসে বসিয়ে দেব আর 2টো সিটি মারব। কড়াতে সেদ্ধ করলে 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। দেখুন 2টো সিটি পড়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সচার জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 3টে কাঁচা লঙ্কা, 1 চা চামচ গোলমরিচ। একেবারে মিহি পেস্ট বানিয়ে নেব অল্প পরিমাণে একটু জল দিয়ে। দেখুন এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 2-3 টুকরো দারচিনি, 4টে এলাচ আর 5-6টা লং। একটু থেতো করে নেব। একটা বাটিতে দেখুন নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হিং। একটু জল দিয়ে গুলে রেখে দেব। প্রেসার কুকারে দেখুন 2টো সিটি পড়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ঢাকনাটা খুলে নিলাম। ডাল, আলু, কপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ডালগুলো একেবারে গলিয়ে ফেলা যাবে না, সেদ্ধ হবে অথচ একেবারে গোটা থাকবে। খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে তখন ভালো লাগবে। এবার ডাল আর জলটাকে আলাদা করে নেব, একটা ঝুড়িতে ঢেলে দিলাম। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আমি আজকে এই বাঁধাকপির রেসিপিটা ঘিতে করছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন বা সাদা তেলের সাথে ঘি মিশিয়েও করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে এখানে যোগ করে দিচ্ছি থেতো করা গরম মশলা। হালকা ভেজে নেব। তারপর এখানে পেস্ট করে রাখা মশলাটা যোগ করে দিলাম। মশলার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম। মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দেব সেদ্ধ করে রাখা ডাল, বাঁধাকপি আর আলু।
মশলার সাথে সব কিছু একসঙ্গে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। দেখুন প্রায় 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার আমি যোগ করে দেব জলে গুলে রাখা হিং আর ডাল বাঁধাকপি সেদ্ধ করা যে গরম জলটা ছিল সেটা। আপনারা চাইলে সেদ্ধ করার সময় জলের পরিমাণটা আর একটু কমিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আরও একটু হলুদ গুঁড়ো। এখানে লবণটা এখন আর আমি দেব না, পরে চেক করে দিতে হবে। সেদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ আমি দিয়েছি। এবার এইভাবে নাড়াচাড়া করে আরও 3-4 মিনিট রান্না করে নেব। এখানে আর ঢাকাটা দিচ্ছি না, নাড়াচাড়া করতে করতে রান্নাটা করব। এতে করে জলটাও শুকিয়ে যাবে আর আলু ডালও আরও একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। ডাল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর জলটাও শুকিয়ে গেছে। জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এবার আমি যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, যেহেতু বাঁধাকপির তরকারি। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবার লবণ চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ ঘি। আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল একেবারে কম সময়ে অল্প উপকরণে দুর্দান্ত স্বাদের নিরামিষ বাঁধাকপির ঘন্ট। ছোলার ডাল দিয়ে এর আগেও হয়তো আপনারা খেয়েছেন, তবে আমার এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছা করবে। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। খেতে অসাধারণ হয়। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।